হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বিথি হুগলি থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো এটি আমার ফার্স্ট ব্লগ ভিডিও। এটি আমার নতুন চ্যানেলে এই ভিডিওটি হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন আমি আজকে কি করি। তো আমার খাটটা গুছিয়ে নেওয়া ডান, আপনারা দেখলেন। আর এবার আমি গোছাবো আমার এই সেট আপটা। এখানে দেখুন খুব জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে গেছে। তো জিনিসপত্রগুলো আমি একটু গুছিয়ে নেব। আর এখানে ছিল আমার একটা ড্রেসিং টেবিলটা সরিয়ে আমি এই সেট আপটা করে নিয়েছি। আর এই যে বিছনা চাদরগুলো আমি তুলে ফেললাম, বিছনা চাদরগুলো এবার কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার ওয়াশরুম কাম টয়লেট। তো এখানে দেখুন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আর ওয়াশিং মেশিনটা কিন্তু এখন আমি চালু করব না। এর মাঝখানেও আরও আমার অনেক কাজ আছে, তো সেই কাজগুলো করব, তারপরে চালু করব। তো চলুন আপনারা দেখতে থাকুন আমি আরও কী করি। তো আমার ঘরবাড়ি মোছা ডান দেখলেন। আর এখন যেহেতু বর্ষার সময় একটু রুম ফ্রেশনার ইউজ না করলে হয় না। আর এই রুম ফ্রেশনার কিন্তু আমার খুব পছন্দের, সারা বছর থাকে আমার কাছে। তো ফুরিয়ে গেছিলো, আজকেই বাবু নিয়ে আসলো। এটা হচ্ছে গোদরেজের রুম ফ্রেশনার। তো এটি হলো আমার আমার রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট কাম ওয়াশরুম। তো এটা হলো আমার পার্সোনাল আমার রুমের সঙ্গে। আর আমার টয়লেট কাম ওয়াশরুমটা বেশ বড়, যার জন্য আমার ওয়াশিং মেশিনটা কিন্তু আমি এখানেই রেখেছি। আমার ওয়াশিং মেশিনটা বারান্দাতে রাখলেও রাখতে পারতাম, কিন্তু যেহেতু আমার ওয়াশরুমটা ভীষণ বড়, একটা রুমের মতো, ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, তার জন্য আমি এখানেই রেখেছি। তো চলুন
আপনারা দেখতে থাকুন আরও কী কী করি। আর আমি এদিকে কাজ করছিলাম, কাজ করতে করতে দেখলাম বামুন হঠাৎ করে ছাদ থেকে দুটো ড্রাগন পেড়ে এনেছে। তো আমি বললাম যে তুমি আমাকে কেন বললে না, আমি তাহলে একটু ভিডিও করতাম, আমি একটু সবার সঙ্গে শেয়ার করতাম। কিন্তু ও বললো আমি তো জানতাম না যে তুমি এগুলো শেয়ার করবে, দেখাবে, তার জন্য আমি পেড়ে নিয়ে চলে এসেছি। তো ঠিক আছে, নেক্সট টাইম যখন পারবো তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখুন ও পুরো ঘেমে গেছে একদম, আর ও আবার ড্রাগনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর এবছর না ড্রাগন ফলগুলো একটু ছোট ছোট হয়েছে, কেন জানি না, কারণ অনেক হয়তো ডালপালা কেটে দেওয়া হয়েছে তার জন্য হয়তো ছোট ছোট হয়েছে, নইলে আগেরবার কিন্তু ভীষণ বড় বড় হয়েছিল ড্রাগনগুলো। তো চলুন দেখতে থাকুন আরও কী কী করি। তো এই মানি প্ল্যান্টগুলো আমি নিচে থেকে এনেছি। এই মানি প্ল্যান্টগুলো হচ্ছে আমাদের বাড়ির নিচে টবে কিন্তু প্রচুর আছে, একদিন আপনাদের সঙ্গে টবটা শেয়ার করব। আর অনেক দিন ধরে এই মানি প্ল্যান্টগুলো নিয়ে আসবো ভাবছিলাম উপরে আমি এইভাবে ডেকোরেশন করার জন্য, কিন্তু আর নিয়ে আসবো করে নিয়ে আসা হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমি নিয়ে চলে আসলাম। আর এখানে দেখুন এক গ্লাস জল নিয়ে নিলাম, জলের মধ্যে কিন্তু আমি এখন এই মানি প্ল্যান্টগুলো দিয়ে দেবো। আর এগুলো কিন্তু জলের মধ্যেই রাখতে হয়, সবাই জানেন কম বেশি। তো দেখুন এগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে নেওয়ার পরে আর এগুলোর না সব থেকে মানে ভালো লাগে, আকর্ষণীয় লাগে যে এগুলো কাঁচের পাত্রে থাকে, মানে এগুলো দেখা গেলে না এত ভালো লাগে। তো দেখুন এখানে আমি সাজিয়ে নিলাম, কি বিউটিফুল লাগছে না? তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। আর আমি কিন্তু লাঞ্চ করে এসেছি, লাঞ্চ করে আসার পরের ভিডিও এটা। তো লাঞ্চটা আপনাদেরকে আর দেখালাম না, অফ ক্যামেরায় করে নিলাম। আর এখানে এসিটা এবার চালিয়ে দেবো, আর এসি কম্পিউটারটাও নিয়ে নিয়েছি এখানে, কারণ দুপুরবেলা রাত্রিরে এসি চলে তো তার জন্য কম্পিউটারটা কিন্তু নেওয়া, কারণ আমার যেহেতু দুপুরবেলা এবং কোনো কোনো দিন রাত্রেও এসি চলে, তো কম্পিউটারটা লাগে। তো চলুন আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, আমি আর বেশি কিছু শেয়ার করছি না। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা।